তোমরা কিভাবে নিজেদেরকে ক্ষমা করবে? হাত মারার পরে ক্ষমা চেয়ে নিব। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে, আর সেখানেই তোমরা একজন এতিমকে নির্মূলভাবে হত্যা করলে। হায় আফসোস, না জানি রবের শাস্তি কত ভয়ানক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাও বলেছিল, নারী তুমি অনেক দামি, তুমি পর্দা করো। কিন্তু আপনি কি করতেছেন? টিকটকে এসে নোংরামি করতেছেন আর মাঝে মাঝে ইসলামিক বয়ান মারতেছেন। এতে কি হচ্ছে? ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আপনার পাছার কাপড় ঠিক নাই, বুকের কাপড় ঠিক নাই, অথচ আপনি ইসলামিক বয়ান মেরে নিজেকে টিকটকার সেলিব্রিটি মনে করতেছেন। রাশেদ মালটারে চিপাই নিয়ে কি একটু গুদা মেরে দে। কিভাবে? জনি দাদা মেয়া রানীরে যেইভাবে দেয় ওইভাবে দিবি। পূর্ণজন্ম আর হবে না, ভালোবাসলে এখনই বাসো। পোলাপান তোদের আর পূর্ণজন্ম হবে না, আর ভালোবাসলে এখনই বাস, আর ভালোবাসার সাথে সাথে পোটটাও মেরে দিস, কারণ দ্বিতীয় জন্মে যেন আফসোস করতে না হয়। গোলাপ মোটেও আমার কাছে সুন্দর ফুল নয়, কারণ আমার ব্যক্তিগত ব্যাটা। গোলাপ ফুলের থেকে তার ব্যক্তিগত ব্যাটার নুনু আমার কাছে একটা ফুল। পানি লাগবে বলে মুগ্ধ ভাই তুমি জীবন দিলে। খালাম্মা, মুগ্ধ আপনার ভাই কিভাবে হয়? সে তো আপনার ছেলের বয়সী, আপনি তো তাকে ভাই বলতে পারেন না। ঠিক বলেছো। মুগ্ধ ভাই তুমি বেঁচে থাকবে স্মৃতি হয়ে আমাদের এই মাঝে। বোকাচোদা মহিলা মুগ্ধকে আবার ভাই বলে। মুগ্ধ ওনার কোন দিক দিয়ে ভাই লাগে? মুগ্ধ ওনার ছেলের বয়সী, ওনার বয়স যদি 60 হয় আর মুগ্ধর বয়স যদি 25 হয়, তাহলে ওনার কোন দিক দিয়ে মুগ্ধ ওনার ভাই লাগে? ভাই তো কোনো দিক দিয়েই লাগতেছে না। এই মালটার মনে হয় রিক্সা চালকদের সাথে খেলাধুলা করতে করতে মাথার তার ছেড়ে গেছে। কত কিছুই তো ভুলে গেলাম, শুধু আপনাকেই কেন ভুলতে পারি না। জনি দাদা আমেরিকায় খেলাধুলা করে, আর সেই খেলাধুলার দৃশ্য আমরা বাংলাদেশ থেকে দেখে থাকি, আর সেই খেলাধুলা দেখার পর থেকে আমাদের মাথার ভিতরে শুধু দৃশ্যগুলা ঘোরাফেরা করে, আমরা কিছুতেই ভুলতে পারি না। আর তুমি তো মিয়া চিপা চাপা গিয়ে ললিপপ চুষছো, তুমি কিভাবে তাকে ভুলবে? আজ কি রাত এই টিকটকারের মনে অনেক কষ্ট, তার পাছা যদি আজকে অনেক বড় হইতো তাহলে সে ইচ্ছা মতো পাছা রুলায় ড্যান্সটা দিতে পারতো, কারণ তার ছোট পাছা হওয়ার কারণে সে ইচ্ছা মতো ড্যান্সটা দিতে পারলো না। আহারে কি কষ্ট, মালটার সাথে গানটা মিলল না। আজকে রাত মজা হোসনে কা হোসে লিয়ে গিয়ে, ইস পাছাটা যদি ডরাইতে পারতো কতই না সুন্দর লাগতো। তোমার কথায় উঠবো আর বসবো, কিন্তু আমি বললে তোমার শুয়ে পড়তে হবে। এই মেয়েটার ভিডিওর নিচে কমেন্টে লেখা ছিল 200 টাকা করে পাবেন। এর মানে কি এই মেয়েটা 200 টাকায় গাপাগাপ খেলে নাকি টাপাটাপ নেয়? আমি এখনো বুঝলাম না এই মেয়েটা কেন এই ধরনের ভিডিও বানাচ্ছে। এই মেয়েটার হাজবেন্ডও আছে, বাচ্চাও আছে, তাহলে এই ধরনের ভিডিও বানানোর মানেটা কি? আর এই মেয়েটা তো অনেক আগে থেকে কাপল ভিডিও বানাইতো, তাহলে কি তাদের কাপল ভিডিওতে ভিউ আসতেছে না জন্য তারা দেহ ব্যবসা করার জন্য এই ধরনের ভিডিও বানাচ্ছে? এটাই কি তার প্রমাণ? তোমরা সুখে সংসার করবা নাকি বাল ফেলাবা এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বাট এই ছেলেটা এই ধরনের রিয়াকশন দিচ্ছে কেন আমি এখনো বুঝলাম না। এই ভিডিওর মাধ্যমে এই ধরনের রিয়াকশন কেউ দিচ্ছে না, বাট শুধু এই ছেলেটাই দিচ্ছে। নাকি এই ছেলেটা এই মেয়েটার পাশার ভেতরে আঙ্গুল দিয়ে মজা নিচ্ছে, নাকি হাত মারতেছে, আমি এখনো ক্লিয়ার হতে পারতেছি না তার দৃষ্টিভঙ্গি বা আচার আচরণ দেখে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। ওয়েলকাম। I love you.